ঘটনা হচ্ছে গতকাল রাত্রিবেলায় প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল। ঝড় বৃষ্টির ফলে হুল বড় বড় মানে এত বড় বড় হুল হয়েছিল, প্রচন্ড মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রচন্ড মানুষের ঘর বাড়ি, কারো বই খাতা, শিক্ষিত ফ্যামিলিতে প্রচন্ড বই খাতা আছে, সেই বই খাতাও ভিজে একাকার হয়ে গেছে। তাহলে সেই ছেলে মেয়েগুলো পড়বে কোথায়, থাকবে কোথায়? সেটা হচ্ছে বিকেল 4টা থেকে 7টা, সন্ধ্যা 7টা পর্যন্ত। তিনি এটাই বললেন যে সব কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে তো যে কোনো কিছুতে। তো সেইটা হিসাবে ওইটা বললেন উনি আর কি। ছিল বৃষ্টি হয়েছিল, অ্যাডভেস্টার ফাটা গেছে, সব কিছু খাবার ভিজে গেছে, অনেক কষ্ট ছিলাম আমরা। ছেলেপিলা নিয়ে সব কিছু ঘরে সব যাবতীয় জিনিস ভিজে গেছে, অ্যাডভেস্টার সব ফাটাই নিয়েছে। এটা 4টার দিকে। না না, আজও দেখে গেছে, কোনো ইয়া করে না। দেখে গেছে, কোনো কিছু বলে না, কিছুই বলে নাই, শুধু হয়তো নাম লিখে নিয়ে গেছে। এমনি লদ্দার লোকেই নিয়ে গেছে, গ্রামের লোক। আমরা কি বলছি, কিছু টাকা পয়সা দেব আর কি, রইব কোথায়, থাকবো কোথায়? ঘর দুয়ার দেব, কি নিয়ে থাকবো? অতটুকু বাচ্চা নিয়ে আমরা কোথায় থাকবো বলো? দিকে বিকালে ঝড় উঠেছিল, ঝড় বৃষ্টি প্রচন্ড, মানে বৃষ্টি ঝড়, মানে ঘোরাতে মানে বাড়িতে আমি একা ছিলাম, দুটো ছেলে নিয়ে। মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হুল পড়ছে, মানে বাচ্চা নিয়ে কোথায় যাবো, কি করবো, মানে পুরো ঘর আমার ছেঁচড়া করে দিয়েছে, থাকার মতন কোনো ইয়ে নেই। হুলে ছেঁচড়া করে দিয়েছে। বাচ্চা নিয়ে আমি কারেন্ট তোলে দুটা বাচ্চা নিয়ে আর চুপো করে রেখেছিলাম কাঁথা ঢাকা দিয়ে পরে। এই মানে বড় বড় হুল, মানে এই সাইজের হুলগুলো পড়েছিল। হ্যাঁ, এখন এটার ক্ষতিপূরণ চাইছি, কিছু সাহায্য করে যেসে আমরা থাকতে পারি বাড়ির মধ্যে। আবার যদি জল বৃষ্টি হয় তাহলে কিভাবে থাকবো আমরা বাড়িতে? এটা সব ভিজে গেছে, খাবার দাবার সব ভিজে গেছে, বিছানা সব ভিজে গেছে। রাতে জল, হুল আর ঝড় আমাদের ঘরগুলা সবকে একেবারে টিনের অ্যাডভেস্টার সব ভাঙিয়ে দিয়েছে। আমরা রইতে জায়গা পাই নাই। ছোট ছোট ছেলে নিয়ে খুব কান্নাকাটি করছিল, কার বাড়িতে যাব সেই সময়টা। মানে অবস্থা খুবই খারাপ, বিছানা চাল ডাল সব যা কিছু যাবতীয় ছিল ঘরে সব ভিজে গেছে। না, আমরা আসা নাই এখন। না, পঞ্চায়েতে দরখাস্ত না, তবে নামগুলো লিখে একজন নিয়ে গেছে। হ্যাঁ, আমরা দরখাস্ত দিতে যাইনি, নামগুলো শুধু নিয়ে গেল। হ্যাঁ, নামগুলো লিখে নিয়ে গেল। কারণ এখানে এত বৃষ্টি পড়েছে, হুল জলে আমাদের মানে বাড়িগুলো, যাদের মাটির বাড়ি, অ্যাডভেস্টার টিনের আছে, তাদের সবগুলোই ভেঙে গেছে। আর জল ঢুকে সবার বইপত্র ভিজে গেছে, পড়াশোনায় তো অসুবিধা হচ্ছেই। তারপর এই যে ইনি এসছেন আমাদের শিক্ষক মশাই ক্ষুদিরাম, উনি আমাদেরকে বলেছেন যে আমাদের সাহায্য করবেন। পেয়েছি, অনেকটাই আশ্বাস পেয়েছি। কোথায় রাখবো, রইবো বলে কোনো সদ নাই, ছানাপোনা কোথায় রাখবো বলে কোনো জায়গা নাই। কটা তলে ওরা ঢুকে রয়েছিল। তারপরে তোমার এই যে খাবার যা কিছু জিনিস ছিল, কাঁথা কাপড় সব, চাল ডাল, কাঁথা কাপড় ভিজা, জল ভিটে ফুরাতে পারছি না, সব কিছু বিছানার চাদর মাদর সব ভিজে গেছে। ওই বেলা 4টার দিকে, 4টা হলে 7টা 8টা পর্যন্ত শুরু। হ্যাঁ, বড় হুল, এমন হুল একবারে ওই হুলটা পড়েছে, এতটি ছেঁদা হয়ে গেছে। পুরা বাড়ি গিলা একদম পুরা গ্রামটাই। আমরা এখন রইবো কোথায়, ছানাপোনা রাখবো কোথায়, এইটার যাচ্ছি ব্যবস্থা করতে বলছি। বলো, জল আর ঝড় আর হুল প্রচুর পড়েছে, কোথায় জলে ঝড়ে কোথায় থাকবো? এত অবস্থা হয়ে গেছে, ঘর দুয়ার জলে কাদায় যেমন যা ইচ্ছে হয়ে গেছে। হুলে ছানা নিয়ে আমি থাকতে পারি নাই। হ্যাঁ, দমে কাঁদিয়ে বলেছি, ঝড়ে জলে হুলে বড় বড় হুল। 4টার সময় হয়েছে, 4টা 5টা অ্যাডভেস্টার ভেঙে গেছে, অনেকগুলা অ্যাডভেস্টার ভেঙে গেছে। হ্যাঁ, তাহলে আর কি করবো, কোথায় যাবো? রাতের সময় তো দমে কান্না পাতি ছিল, থানা গিলাকে বলছি, এ বাবা কোথায় কেমন অবস্থা হয়ে গেছে ঘর দুয়ার, ফোন করছি চারদিকে, তো কি করবো আমরা, বলি কোথায় যাবো? হ্যাঁ, আমার না 5টার দিকে প্রচন্ড শিলা বৃষ্টি, তারপরে ম্যাক্সিমাম মানুষের
অ্যাডভেস্টার এবং টিনের বাড়ি, একবারে 500 থেকে 700 সাইজের সিল বর্ষণের ফলে প্রায় ম্যাক্সিমাম পরিবারেরই মানে বাড়ি নষ্ট হয়ে গেছে। এখানে মোটামুটি আপনার কেন্দ্রীয় সরকারের 13 সাল থেকে কোনো ইন্দিরা আবাস কিংবা পরবর্তী ক্ষেত্রে PMAY কোনো বাড়ি এই গ্রামে হয়নি। মানে একদম বঞ্চিত এই গ্রাম লদ্দা। না 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 না, কোনো সরকারি প্রতিনিধি দেখতে আসেনি। আমরা চাইছি যে সাধারণ মানুষের দিশে মানে মাথা গুলার ঠাইটুকু দিতে হয়, তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কালকে মানে রাত্রিবেলায়, কাল রাত্রিবেলা 4টার দিকে আরম্ভ হয়েছে বৃষ্টি, খুব বৃষ্টি পড়েছে। ফুলে সব ঘর, অ্যাডভেস্টারের ঘর, টিনের ঘর সব ভাঙিয়ে দিয়েছে। আমাদের মানে খুবই অসুবিধা থাকার। সব বৃষ্টির মধ্যে আমাদের সব ভিজে গেছে, যা ছিল চাল ফাল যা কিছু থাকে বাড়িতে, বিছানা সব ভিজে গেছে। মানে আমাদের অবস্থা খুবই খারাপ, সবাই তার পুরো গ্রামটারে। হ্যাঁ, কেউ এসেছিল? হ্যাঁ, কতগুলো লোক এসেছিল, কিন্তু দেখে দেখে চলে গেছে ওরা। দেখে দেখে গেল ওরা, কিছু বলা নেই। আমি আশ্বাস দিয়েছি যে আপনারা অন্তত এইবারে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা পরিবর্তন করুন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জেতান, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জেতান, এবং আপনাদের যে অসুবিধা সেই অসুবিধাগুলো আমি নিরসন করব, অর্থাৎ আপনাদের সমস্যাগুলো আমি সমাধান করে দেবো। এইখানে দেখুন, প্রাকৃতিক পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে নয়। দীর্ঘদিন বৃষ্টিপাত না হয় হঠাৎ গতকাল রাত্রি নাগাদ দফায় দফায় বৃষ্টি এবং সঙ্গে তুষারপাত। বিস্তীর্ণ এলাকায় গরিব মানুষদের বেশ কিছু ক্ষতি হয়েছে। MCC লাগু আছে সারা বাংলার, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আপনারা দেখতে পাচ্ছেন। এ বিষয়ে যেহেতু বিধানসভা নির্বাচন বা যে কোনো নির্বাচনকে সামনে রেখে সরকারি পরিষেবা এই সময় মানুষ পেয়ে উঠতে পারে না, তার একটাই কারণ নির্বাচনের কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতিকে উপেক্ষা করে সাধারণ মানুষকে সহযোগিতা করা কোনো জনপ্রতিনিধিদের সম্ভব হয় না। তাই আমরা নির্বাচনের প্রচন্ড কাজ থাকা সত্ত্বেও মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে বিষয়টা সরজমিনে দেখার অনুরোধ জানিয়েছি এবং ক্ষতিগ্রস্ত মানুষদের বলেছি যে আপনারা কোনো জনপ্রতিনিধিদের সহযোগিতা না নিয়ে আপনারা মাননীয় BDO সাহেবের নিকট যোগাযোগ করুন। BDO সাহেবরা চিন্তা ভাবনা করে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে সহযোগিতার হাত বাড়াবেন, আমরা এটা আশা রাখি।